ইয়েমেনের সানার সেই কারাগারে যখন শেষ রাতটা পেরোচ্ছিলেন, তখন তিনি জানতেন কাল সূর্য ওঠার আগেই হয়তো তার জীবন থেমে যাবে। মায়ের চোখে ঘুম নেই, দূতাবাসে ছুটছে, আবেদনপত্রে স্বাক্ষর পড়ছে, আর একদিকে ঘড়ি টিকটিক করে এগিয়ে চলছে। ঠিক তখন ফাঁসি থেমে গেল। কিন্তু দর্শক, আপনি জানেন সে থেমে যাওয়া ছিল শুধু সময়ের জন্য। কারণ এক ইয়েমেনি ভাই ফেসবুকে লিখলেন, রক্ত কেনা যায় না, এবং সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল এক মুহূর্তেই। দর্শক, কেন আপনি এই ভিডিওটা পুরোটা দেখবেন? কারণ নিমিষা প্রিয়া কে, কেন তিনি ইয়েমেনে মৃত্যুদণ্ডে দণ্ডিত, কি ঘটেছিল মাহদি নামে সেই ইয়েমেনির ব্যক্তির সঙ্গে, দিয়াত কি, আর কেন $10 লাখ এই পরিবার মানছে না। ইয়েমেনের আইন, ইসলামী শরিয়াহ আর আন্তর্জাতিক নৈতিকতার টানাপোড়েন। এবং ভিডিওর একদম শেষে এমন একটা চমক রয়েছে যা আপনি জানলে সত্যিই স্তব্ধ হয়ে যাবেন। একেবারে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ভিডিওর শুরু করার আগে মনে করিয়ে দেই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেসবুকে, যেন এমন আরও সত্য গভীর সংবাদ আপনি সবার আগে পান। আর পুরো ভিডিও দেখে মতামত জানান কমেন্টে। আপনার মতামত এই কাহিনীর অংশ হয়ে উঠতে পারে। চলুন মূল ঘটনায় প্রবেশ করি। 2008 সাল, কেরালার এক নার্স নিমিষা প্রিয়া জীবিকার তাগিদে পাড়ি জমালেন ইয়েমেনে। সেখানে পরিচয় হয় তালাল আব্দু মাহদি নামে এক ইয়েমেনি নাগরিকের সঙ্গে। যৌথভাবে ক্লিনিক চালু করেন দুজনে, কিন্তু সম্পর্ক ভালো ছিল না। অভিযোগ, মাহদি শুধু অর্থ আত্মসাৎই করেননি, বরং নিমিষার পাসপোর্ট আটকে রেখে তাকে দেশে ফিরতেও দেননি। 2017 সালে যা ঘটল তা যেন কোনো ক্রাইম থ্রিলারের গল্প। নিমিষা, যিনি পালানোর পথ খুঁজছিলেন, চেতনানাশক ইঞ্জেকশন দেন মাহদিকে, কিন্তু সেই ইঞ্জেকশন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার মরদেহ কেটে পানির ট্যাঙ্কে লুকানো অবস্থায় পাওয়া যায়। নিমিষা গ্রেপ্তার হন। 2020 সালে স্থানীয় আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা হয়। সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখে। 2024 সালের শুরুতে হুতি শাসিত সরকারের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেন। তবে ইয়েমেনি ইসলামী আইনে একটা সুযোগ ছিল, দিয়াত, অর্থাৎ রক্তমূল্য দিয়ে ভুক্তভোগীর পরিবারের ক্ষমা অর্জন। এবং ঠিক এখানেই শুরু হয় ভারতীয় রাজনীতি, কূটনীতি, মানবিক আবেদন, সামাজিক আন্দোলন, সব কিছুর লড়াই। দর্শক, আপনি জানেন নিমিষার পরিবার $10 লাখ প্রস্তাব দিয়েছিল মাহাদির পরিবারকে। মা 1 বছর ধরে ইয়েমেনে অবস্থান করছেন, দরজায় দরজায় ঘুরছেন, কিন্তু মাহাদির ভাই বললেন, আমরা কিসাস চাই, বদলা চাই, কোনো টাকায় আমরা ক্ষমা করব না। রক্ত কেনা যায় না, রক্ত কেনা যায় না, এ বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি আরও লেখেন, আমাদের উপর চাপ আসছে, কিন্তু আমাদের সিদ্ধান্ত বদলাবে না। তাহলে কি হয় উপায়? একটা সময় ইয়েমেনের প্রেসিডেন্ট নিজে মৃত্যু পরোয়ানায় স্থগিত করেন, এই আশা নিয়ে যে হয়তো শেষ মুহূর্তে পরিবারের রাজি হবে, কিন্তু না, তারা অটল। দর্শক, জানেন কি, সাম্প্রতিক এক রিপোর্ট বলছে নিমিষার আইনজীবী ও ভারতীয় দূতাবাস এখন চেষ্টা করছে হুতি সরকারের সঙ্গে সরাসরি রাজনৈতিক চুক্তি করে মৃত্যুদণ্ড স্থায়ীভাবে স্থগিত করার। কারণ এই পরিবার যে অবস্থান নিয়েছে তাতে আর দিয়াত সম্ভব নয়। তবে এই বিকল্প পথ কি কাজ করবে, নাকি এক অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা? দর্শক, আপনি হলে কি করতেন? আপনি কি মনে করেন, মাহাদির পরিবার ঠিক করছে, নাকি $10 লাখ ফিরিয়ে দিয়ে তারা প্রতিশোধ নিচ্ছে ন্যায়ের নামে? রক্ত কি সত্যিই কেনা যায় না, নাকি মানবতা কখনো অর্থেরও উপরে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটা শেয়ার করুন যেন আরও মানুষ এই প্রশ্নটা করে, ক্ষমা কি মূল্যহীন না অমূল্য? এক নার্স, এক ভুল, এক মৃত্যু, কিন্তু প্রশ্ন একটাই, প্রাণের দাম কি শুধু ইঞ্জেকশনের মতো ক্ষণিক ভুলে মিটে যায়? দর্শক, আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভাবুন, কারণ সত্যটা সবসময় শুধু আদালতে মেলে না, মেলে আপনাদের মনেও। দর্শক, এই স্ক্রিপ্টটা যখন তৈরি করছিলাম, এইমাত্র জানা গেছে মৃত্যুদণ্ডের কথা থাকলেও মৃত্যুদণ্ড হয়নি।
আপাতত স্থগিত করা হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হবে। আমরাও শেষ পর্যন্ত অপেক্ষা করছি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।